তা করেন না, আর যা করেন তাই বলেন না। আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা এটা বলি না, কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয়। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এখানে আলিয়া কওমি ছিল না, জামাত হেফাজত ছিল না, আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না পড়ে। যে যার ধর্ম কর্ম করবে, এখানে আমরা কারোর উপর জোর করবো না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হব না। এ দাওয়াত আমাদের চলবে, কেউ পছন্দ করুক অথবা না করুক। সম্মানিত ভাইয়েরা, এখন একটা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ চাই, যেটা আমাদের সন্তানেরা যুবকরা চেয়েছে। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি। 15.5 বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা টানতে পারিনি। আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে। তাদেরকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, স্যালিউট জানাই। আমরা তাদের জন্য গর্বিত, কারণ আমরা তাদের গার্জিয়ান, আমরা তাদের পিতামাতা। এবং সন্তান আল্লাহ তাআলা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন, তাই দোয়া। এবং আগামীর বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই। তারা এই দেশকে সামনে এগিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুক, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম উলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন। আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তাআলা বুনিয়ানুল মারসুসের নিয়ামত দান করুন। সকল প্রকার হীনমন্যতা, সংকীর্ণতা থেকে বের হয়ে উদারতা এবং ভালোবাসা দিয়ে আমরা যেন পরস্পরকে জড়াইয়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি খেলাফত মজলিসের আজকের এই অধিবেশনের সার্বিক সাফল্য কামনা করছি। আবারও